করে নিচ্ছি এলাচ আর ১ কাপের মতো পাউডার মিল্ক দিয়ে ১ লিটার দুধকে আমি জাস্ট একবার বলক আর এদিকে দুধটা বলক আসার পরপরই আমি দুধটাকে জাস্ট নামিয়ে রেখে দিলাম এক সাইডে। কারণ এই দুধটাকে বেশিক্ষণ আমাকে জাল দিতে হবে না। তো এদিকে আমার আগে থেকে আমি বাদামগুলো কেটে নিয়েছিলাম আর ৪-৫ টা খেজুর আমি লম্বা, লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় ১ মুঠো কিশমিশ আছে। এখানে আমি বাদাম বলতে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছিলাম। সবগুলো ১ টেবিল চামচের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তারপর আমি আবার একটু ঘি দিয়ে ১ কাপের মতো লাচ্ছা সেমাই যেগুলো আছে সেই লাচ্ছা সেমাইটা দিয়ে কিছুক্ষণ ভাজা, ভাজা করে নিলাম। তারপরে এর মধ্যে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি কিছুক্ষণ একটু বলক আনিয়ে নিলাম। ১-২ বার একটু বলক আসার পরেই আমি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা অর্ধেক বাদামগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তো চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর সেই যখন সেমাইটা সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে নিলাম। এটাকে খুব বেশি সময় লাগে না রান্না করতে। প্রায় ১০ থেকে ১৫